আজ হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সমস্ত মাজারগুলির উপরে হামলা করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, এমনকি দেওয়ানবাগ দরবার শরীফকেও ছাড়া হচ্ছে না। সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ কি বলেছেন সেই ঘটনাটা আপনাদের সামনে বলি। একজন আশেক রাসূল, নাম মাওলানা কারি শামসুদ্দিন, বাড়ি তার নবাবগঞ্জ থানা, জন্মস্থান। তিনি বিবাহ করেছেন নরসিংদী জেলার আপনার সন্মানিয়া গ্রামে হাতিরদিয়া। তিনি বিবাহ করেছিলেন আমাদের আশেক রাসূল জাকের ভাই ডাক্তার আব্দুল আওয়াল, বাংলাদেশ ব্যাংকের অফিসার। ভাইয়ের আমার, তিনি ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন, উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে কোরআন হাদিস মন্থন করে যখন জানতে পারলেন যত বড় মাওলানা হই না কেন, কলবে যদি জিকির জারি না হয় মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। আর কলবে জিকির জারি করতে হলে একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর সোহবত লাভ করতে হবে, তার তাওয়াজ্জু গ্রহণ করতে হবে। তাই তিনি পুরা ভারতবর্ষ সফর করলেন, প্রত্যেকটা খানকা দরবার মাজারে ঘুরলেন, পাকিস্তান, আফগানিস্তান, সুদূর ইরানে গিয়ে তার মন মতো ব্যক্তিকে পাইলেন না। অবশেষে তিনি ফিরে আসলেন বাংলাদেশে। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে এক কদরের রজনীতে গিয়ে উপস্থিত হলেন। তিনি মাজারের পাশে বসে বললেন, ঈশান নামাজের পর সবাই যখন ঘুমায় পড়তেছে, বললেন, হে আল্লাহর ওলি, আমি জানি আল্লাহর ওলিগণ অমর, তবে আমি এখন জাহিরি একজন আল্লাহর ওলির সন্ধান পেতে চাই, যিনি সবক দিতে পারেন, যার কাছে তরিকা গ্রহণ করা যায়, এমন একজন আল্লাহর ওলির সন্ধান পেতে চাই। তিনি মুরাকাবা হালাতে বসে আছেন, ঠিক গভীর রাত্রে তার পিঠের মধ্যে কে যেন একটা ধাক্কা দিচ্ছে। তিনি চোখ খুলে দেখেন কেউ নাই, ভয় পেয়ে গেলেন, কিন্তু সাহসকে আবার একই প্রস্তাব দিয়ে তিনি চক্ষু বন্ধ করে মুরাকাবা করছেন। এমন সময় কবরের ভিতর থেকে, মাজারের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, হে কারি শামসুদ্দিন, তুমি যাকে খুঁজতো তিনি তো দেওয়ানবাগ দরবার শরীফে, তিনি হলেন এ যুগের যুগ শ্রেষ্ঠ মহামানব সফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কিবলা জান। ফজরের নামাজ পড়লেন, ছুটে আসলেন তার সম্মানিয়া তার স্ত্রী ডাক্তার আওয়াল সাহেবের বাড়িতে, যেখানে অবস্থান করেন। আর ডাক্তার আওয়াল ভাইও দেওয়ানবাগ থেকে সবে কদর অনুষ্ঠান পালন করে বাড়িতে গিয়েছেন। অগ্নিপতির সঙ্গে সাক্ষাৎ। তিনি বলেন, দুলাভাই, দীর্ঘ 40 বছর যাবত ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান সফর করলেন একজন আল্লাহর ওলি পাওয়ার জন্য। আমার দরবারের এই বইটা একটু পড়ে দেখেন। যখন আত্মার বাণী পত্রিকাটা তার হাতে দিয়েছে, সাথে সাথে সে চমকে উঠেছে, এই দেওয়ানবাগের কথাই তো হযরত শাহজালাল রহমতুল্লাহ বলেছেন। ভাইয়েরা আমার, যারা এই দেশের বাসিন্দা, হুঁশিয়ার সাবধান করে দিচ্ছি, বুঝে সুঝে কাজ করেন, মনে করেন না দেওয়ানবাগী ওফাত লাভ করেছে, তার দরবারকে ফু দিয়ে উড়াই দেবেন, এত সহজ না। আমি বলেছি, এই পৃথিবীতে যদি 100 জন মহামানব, যদি 100 জন নেতাকে বাছাই করেন, তার মধ্যে থাকবে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল আলী হুজুর কিবলা জান। যদি 50 আনেন, তারপরেও তিনি একজন আছেন। যদি 5 জনে আনেন, তার মধ্যেও একজন আছেন। এই 100 জনের মধ্যে যদি অলরাউন্ডার হিসেবে জাহিরি বাতিনে একজন মহামানব থেকে থাকেন, তিনি হলেন মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল আলী হুজুর কিবলা জান। এত সহজ মনে করেন না দেওয়ানবাগী ওফাত লাভ করেছেন আর তার সেই মোহাম্মদ ইসলামকে ফু দিয়ে নিভাইয়ে দেবেন, এত সহজ নয়। রব্বুল আলামিন আশেকে রাসূলদের অন্তরকে সুদৃঢ় রাখুক, আমি এই কামনা করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।